إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. ويقول عز من قائل والذين هم على صلاتهم دائمون. ويقول ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. ويقول عز من قائل واعبد ربك حتى يأتيك اليقين وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে স্থায়ীভাবে ঈমানের উপর থাকার জন্য জীবনের সকল বাঁকে বাঁকে মোড়ে মোড়ে জীবনের প্রতিটি অবস্থানে প্রতিটি ক্ষেত্রে নির্জনে পরিবারে সমাজে রাষ্ট্রে বিশ্বে সর্বাবস্থায় ঈমান এবং সৎকর্মের উপর থাকার জন্য ফরজভাবে নির্দেশ দিয়েছেন। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি ঈমান এনেছি আল্লাহর উপর, বিশ্বাস করেছি আল্লাহকে, আল্লাহর সকল বিধান আমি মেনে নিয়েছি, তার সকল গুণাবলীকে আমি বিশ্বাস করেছি। সর্বাবস্থায় এই বিশ্বাসের উপর তুমি অটল অবিচল থাকো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো ইকামাতুস সালাহ এবং আমলে সালেহের অর্থ। সালাত কায়েম করা এবং সৎ যোগ্য আমল করা, এর অর্থ কি? ইকামাতুস সালাহ, আমি সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রাব্বিক, তুমি তিলাওয়াত করো যা তোমার রবের কাছ থেকে তোমার প্রতি ওহী হিসাবে প্রেরণ করা হয়েছে। উতলু তিলাওয়াত, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা কোরআনকে যেমন তেলাওয়াত করা উচিত তেমন তেলাওয়াত করে। এর অর্থ ইয়াত্তাবিউনাহু হাক্কা ইত্তিবাই, যেমন কোরআনকে অনুসরণ করা উচিত। কোরআন সামনে থাকবে ইমাম সাহেব, কোরআন হলো আমাদের ইমাম। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম আই বিকিতাবিহিম, এক তাফসীর, প্রত্যেক মানুষকে তার ওই কিতাব সহ ডাকবো যে কিতাবের পিছে পিছে সে চলেছে। কিতাব তার ইমাম, আসল ইমাম হলো কিতাব। কিতাব আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে চলে যাব। কিতাব হলো আমার জিপিএস। যেমন এখন বিজ্ঞানের যুগে আমরা জানি জিপিএস কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম।
স্যাটেলাইট থেকে আপনাকে ডিরেকশন দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয় যে আপনার গাড়ি, আপনি গাজীপুর যাচ্ছেন ঢাকা থেকে, এই পথে যান। আমি যে ঢাকা থেকে গাজীপুর আসলাম, জিপিএস ফলো করে আসলাম। কোন রাস্তায় জ্যাম সে দেখায়, কোন রাস্তা ফাঁকা সে দেখায়, কোন রাস্তা দূর কোনটা নিকটে সে দেখায়। ড্রাইভার এখন আর কাউকে জিজ্ঞাসা করতে হয় না যে আমি গাজীপুর যাব কোন রাস্তায়, ঢাকা যাব কোন রাস্তায়। তার সামনের মোবাইলে জিপিএস লোকেশন, রাস্তা, সবুজ সংকেত দিয়ে দেখাচ্ছে এইদিকে এইদিকে এইদিকে। ড্রাইভারের ইমাম হলো তার জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএসের পিছে পিছে সে ছুটে। তা আমাদের মহাজাগতিক জিপিএস হলো, গ্লোবাল পজিশনিং সিস্টেম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিতাব আমাকে যেদিকে নেবে আমি সেদিকে যেতে হবে যদি আমি বাঁচতে চাই, যদি আমি ধ্বংস না হতে চাই। কারণ কিতাব জানে জান্নাত কোন পথে, তোমার মুক্তি কোন পথে কিতাব জানে, তোমার জাহান্নাম ধ্বংস কোন পথে এটা কিতাবুল্লাহ জানে। সে তোমাকে রাস্তা দেখাবে। হুদাল্লিল মুত্তাকিন, যারা বাঁচতে চায় তাদের জন্য এটা গাইডেন্স, পথ প্রদর্শক, এটা রাহবার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব, এই বুকের মধ্যে যা তোমাকে প্রত্যাদেশ ওয়াহি, গোপন বার্তায় তোমাকে বলা হয়েছে, এটাকে ফলো করো যদি বাঁচতে চাও। আর বাঁচতে না চাও, ধ্বংস হতে চাও, মরতে চাও, চিরকালের মরণ, জ্বলতে চাও চিরকালের জ্বলন, তাহলে যা ইচ্ছা তাই করো। সিনেমার অভাব নাই, অশ্লীলতার অভাব নাই, হারামের অভাব নাই, কুফরি বেঈমানির অভাব নাই, মাজার, কবর, মন্দির, শিরকির আস্তানার অভাব নাই। যেদিকে ইচ্ছা সেদিকে যাও। কিন্তু যদি বাঁচতে চাও তাহলে সিস্টেম একটাই, কিতাবুল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তেলাওয়াত মানে আবৃত্তি, শুধু আবৃত্তিকে তেলাওয়াত বলে না। ওয়াল কমারি ইজা তালাহা, কসম চাঁদের যখন সে সূর্যকে তেলাওয়াত করে। চাঁদে সূর্যকে তেলাওয়াত করে মানে সূর্যকে পড়ে না, সূর্য যেদিকে তাকে নিয়ে যায় সেদিকে চলে যায়। সৌরজগতে থাকে, চাঁদ সৌরজগতের মধ্যে থাকে, সূর্যের জগতে থাকে, সূর্যের জগতের বাইরে যায় না সে। একটা স্টিমারের পিছনে ডিঙ্গি নৌকা বেঁধে দিয়েছে। স্টিমার যদি 50 কিলোমিটার গতিতে পার ঘন্টা যায়, ডিঙ্গি নৌকা যেটা রশি দিয়ে বাঁধা স্টিমারের পিছনে, সেও 50 কিলোমিটার গতিতে যাবে। আল্লাহ তাআলা চন্দ্রকে বেঁধে দিয়েছেন সূর্যের সাথে চৌম্বকীয় আকর্ষণ দিয়ে, অভিকর্ষ বল দিয়ে। এখন সূর্য যত 1000 কিলোমিটার গতিতে ছুটবে, চাঁদও তত কিলোমিটার গতিতে ছুটবে। কোনো দিন সূর্য থেকে সে ছুটে যাবে না। এটাকে কোরআনে বলছেন তেলাওয়াত করা। ওয়াল কমারি ইজা তালাহা, আই তালা শামসা, সূর্য যখন ফলো করে, অনুসরণ করে, পিছে পিছে ছুটে কার? সূর্যের। চন্দ্র যেমন সূর্যের তেলাওয়াত করে, সূর্যের অনুসরণ করে, আমরাও কোরআনের তেলাওয়াত করবো, মানে কোরআনের অনুসরণ করব। কিছুই বুঝলাম না, আলহামদু মানে বুঝলাম না, লিল্লাহে মানে বুঝলাম না, রব্বুল আলামিন মানে বুঝলাম না, তেলাওয়াত করলাম। কি তেলাওয়াত করলাম? অনুসরণই করলাম না। জীবন তো সস্তা নয়, জীবন তো শুরু এই পৃথিবীতে, এর কোনো শেষ নেই। মৃত্যুর সাথে সাথে আরেকটা জীবন শুরু। মৃত্যু কোনো জীবনের শেষ হওয়ার নাম নয়। মৃত্যুকে বলা হয় ইন্তেকাল। ইন্তেকাল মানে ট্রান্সফার হয়ে যাওয়া, স্থানান্তরিত হয়ে যাওয়া। গাজীপুর থেকে ঢাকা চলে যাওয়া, গাজীপুর থেকে ময়মনসিংহ চলে যাওয়া, ট্রান্সফার। সে আছে দিব্যি, বেঁচেই আছে, কিন্তু এখানে নাই, আরেকখানে চলে গেছে। এটাকে বলে মৃত্যু, এটাকে বলে ইন্তেকাল। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাব একটাই পৃথিবীতে, আর কোনো কিতাবে নাই। বাকি যেগুলি আছে এগুলি খাতা।
টিকা টিপ্পনী এগুলো। বুক একটাই, জালিকাল কিতাবুল লা রায়বা ফীহ, এটাই কিতাব, এটার কিতাব হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাব নামের যোগ্য একটা বই, সেটার নাম আল কোরআন। যে এই কিতাব পড়ে নাই সে কিছুই পড়ে নাই, সে মূর্খ, সে আবু জাহল। মক্কার আবুল হাকামকে, জ্ঞানের জনককে আবু জাহল উপাধি আল্লাহ দিয়েছেন। কিতাব পড়ে না, কিতাবের জ্ঞান নাই, কিসের জ্ঞান আছে তোমার? এই জীবন শেষে, মৃত্যুর দিনে তোমার সব শেষ হয়ে যাবে। তোমার সম্পদ ভাগ বটর হয়ে অন্য লোকেরা নিয়ে যাবে, তোমার ঘর অন্য লোকেরা দখল করে থাকবে, তোমার টাকা পয়সা ভাগ হয়ে যাবে, তোমার স্ত্রী বিয়ে হয়ে আরেক পুরুষের কাছে চলে যাবে, তোমার কিছুই নাই, তুমি সরবরাহ হবা। এটাই বুঝলা না তো কি বুঝলা? কোন গোড়ার ডিম বুঝলা পৃথিবীতে? কিসের জ্ঞানী তুমি? কিসের আইনস্টাইন তুমি? কিসের গ্যালিলিও? কিসের তুমি নিউটন? কিসের বিজ্ঞানী তুমি? আবু জাহাল, আস্তা আবু জাহাল। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কিতাবে এই জীবনের জিপিএস সিস্টেম আমাদের জন্য। ও যেদিকে না সেদিকে যেতে হবে। আমি আমার গাড়িতে বসে জিপিএস সিস্টেমের বাইরে কয়েকদিন যাইয়া দেখছি। যেদিনে গেছি লসে পড়ছি, হয় জ্যামে পড়ছি, না হলে অনেক ঘোরার মধ্যে পড়ে গেছি। আর জিপিএস যেদিকে দেখা, কারণ সে তো আকাশ থেকে দেখে, স্যাটেলাইট থেকে সে দেখে, দেখে আমাকে এখানে রাস্তা দেখা যে তোমার এই রাস্তাটা নিরাপদ, তখন যখন ওই দিকে ছুটি নিরাপদ। তো মানুষের তৈরি জিপিএস যদি এত বড় কাজ করে, আল্লাহর পাঠানো যে জিপিএস আল কোরআন, পুরা রোড ম্যাপ যার মুখস্থ, যার ভিতরে দেয়া, ডাউনলোড করে দেয়া, ঠিক কবরে যেতে চাও এই পথে যাও, হাসরের ময়দানে যেতে চাও এই পথে যাও, জান্নাতে যেতে চাও এই পথে যাও, ওই দিকে জাহান্নাম এই দিকে জাহান্নাম। জি, শুধু কোরআন বুঝি না, আসলে বুঝবো চাই না। ঘুমের ঘোরে পড়ে আছি অচেতন, নিদ মহলায় ঘুমোচ্ছি, এই ঘুম থাকবে না। যেদিন জেগে উঠব সেদিন মনে হবে, হায় রে, দুনিয়াতে এই সংসার করলাম, এই ঘর করলাম, এই চেয়ারম্যানি করলাম, রাষ্ট্র চালালাম, ব্যবসা বাণিজ্য করলাম, কৃষি করলাম, কত করলাম, কি করলাম? এগুলি স্বপ্ন। আমি কি স্বপ্নে ছিলাম? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই দুনিয়ার স্বপ্ন, তুমি তোমার রবের ইবাদতেই থাকো, একদিন ইয়াকিন এসে যাবে। এই স্বপ্ন ভঙ্গ হয়ে নিশ্চিত বাস্তব সত্য লাইভ যখন দেখবা, তখন এই পৃথিবী যে তোমার ঘুম ছিল এটা বুঝে যাবে। তুমি সব ঘুমে আছি। মানুষ যদি জানতো এই পৃথিবীটা, এই জীবনটা কি, কত ভয়াবহ, এই জীবনটা কত গুরুত্বপূর্ণ, কত মূল্যবান, এক একটা সেকেন্ড কত মূল্যবান, যদি জানতো। নবীজি যা জানতেন, নবীজি যা জানতেন, যদি আমরা তা জানতাম, লা দাহাকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে প্রচুর কানতে আর খুব কম তোমরা হাসতে। ওমা তালাজ্জাবতুম বিন নিসাই আলাল ফুরুশাত, স্ত্রী নিয়ে বিছানায় ঘুমাতে পারতে না আশঙ্কার ভয়ের ছোটে। ওলা খারাজতুম ইলাস সুদাত তাজআরুনা ইলাল্লাহ, পাহাড়ি গিরিপথে উঠে চলে যেতে, নির্জনে গিরি সংকটে পালিয়ে যেতে, চিৎকার করতে করতে আল্লাহর আশ্রয়ে চলে যেতে। জীবনের সামনে কি আছে ওই গোরস্থানে গিয়ে জিজ্ঞাসা করো, ওই কবরস্থ মানুষ, ওরা জানে এই জীবনটা কি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাবে যা আছে তা ফলো করে চলো। ও আকিমিস সালাহ, মহাবিশ্ব যেই পথে তার আল্লাহর সাথে সম্পৃক্ত থাকে, এই পৃথিবীর প্রতিটি ধূলিকণা আল্লাহর সাথে যেই জিনিস দিয়া সম্পর্ক রাখে, এই বৃক্ষকুলের প্রতিটি পাতা তার শস্যের সাথে যেই জিনিস দিয়া সম্পর্ক রাখে, প্রতিটি গাছ, মহাকাশের প্রতিটি চন্দ্র সূর্য গ্রহ তারা যেই জিনিস দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক রাখে, সেই জিনিস দিয়া তুমিও আল্লাহর সাথে সম্পর্ক রাখো। সেই জিনিস কি? সালাত।
ও আকিমিস সালাহ, সালাতকে ধরে রেখো, সালাতকে ধরে রেখো, তুমি পড়তে দিও না, নিভে যেতে দিও না, এর বাজার মন্দা হতে দিও না। সালাতকে জাগ্রত রাখো, সালাত ধরে রাখো। মসজিদে আল্লাহু আকবার বলে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছ, মসজিদে সেজদা দিয়ে যে আল্লাহকে বলেছ তুমি ছাড়া আমার জীবনে তোমার ঊর্ধ্বে কেউকে আমি স্থান দেই না, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার কাছে তুমি সবার ঊর্ধ্বে, তোমার জাত আমার কাছে সবার ঊর্ধ্বে, তোমার হুকুম আমার কাছে সবার ঊর্ধ্বে, তোমার ইসলামের এক একটা বিধান আমার কাছে এই পৃথিবীর চেয়ে বেশি মূল্যবান, আমার ঘরের চেয়ে বেশি মূল্যবান। তুমি যে বলেছো অজুর মধ্যে আঙ্গুলটা একটু ভেঙ্গে গাসলুল বারাজিম, চামড়া এখানে ভেঙ্গে আছে, এটা ঘষে ঘষে দো, এই হুকুমটা সারা পৃথিবীর রাজা হচ্ছে আমার কাছে বেশি মূল্যবান। এটা তোমার হুকুম যে, সুবহান রাব্বিয়াল আ'লা, তুমি সেজদা গিয়ে বলতেছ আমার কাছে তোমার চেয়ে বড় কিছু নাই, তোমার হুকুমের চেয়ে বড় কিছু নাই। এটা ধরে রাখো। মসজিদের সীমানার বাইরে গিয়েই চেয়ারম্যান সাহেব আপনি না হইলে তো আমি শেষ, আপনি আমার সব কিছু। তো সালাতে কি বললা, সালাত ধরে রাখলা না, আকিমিস সালাহ, সালাত তো পড়েছো তুমি, সেজদার মধ্যে তো আল্লাহকে বলেছো তুমি আমার সব, তুমি আমার রব, তুমি আল আ'লা, আমার অন্তর্জগতে তুমি সব কিছুর ঊর্ধ্বে। কিসের স্ত্রী, কিসের সম্পদ, কিসের ব্যাংক ব্যালেন্স, কিসের আমার জায়গা জমি জমিদারি, কিসে আমার বাহাদুরি, আমার জীবন যৌবন, আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, আমার ব্যবসা বাণিজ্য, আমার সুরম্য বাসভবন, আমার টাকা পয়সা ধন দৌলত, আমার সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তুমি, সুবহান রাব্বিয়াল আ'লা। তোমাকে কিছুর সিমিলার করা থেকে আমি পবিত্রতা ঘোষণা করছি। তুমি আমার স্ত্রীর সামান্য, তার থেকে অনন্ত গুণে তুমি ঊর্ধ্ব। তুমি আমার সম্পদের সামান্য, সিমিলার করি না, তুমি আলা আলা, সম্পদের চেয়ে তুমি বড়, তুমি আমার মা বাবার চেয়ে তুমি বড়, তুমি আমার সব কিছুর চেয়ে, আমার নিজের চেয়ে তুমি আমার কাছে বড়, সুবহান রাব্বিয়াল আ'লা। সালাত কায়েম করে কি, যে আল্লাহর বড়ত্বের কথা এখানে বলে দোকানে বসে ধরে রাখে এটাকে। বিড়ি বিক্রি করে না, আমি আল্লাহকে বলে আসছি যে আল্লাহ আমার সব কিছু, সবার ঊর্ধ্বে, বিড়ি বিক্রি করে খাবো? আল্লাহ নিষেধ করেছে, ফেলি দাও ডাস্টবিনে, টয়লেটে নিক্ষেপ করে এটারে, না হয় কোটি টাকা না 120 টাকার সিগারেট ডাস্টবিনে টয়লেটে ফেলি দে। এটা হলো সালাতকে ধরে রাখা, ইসলামকে ধরে রাখা। আকিমিস সালাহ, ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। উমর বলতেন, আমার রাষ্ট্রের মন্ত্রীরা, আমার রাষ্ট্রের এমপিরা, আমার রাষ্ট্রের সরকারি কর্মকর্তারা, শোনো, ইন্না আহাম্মা আমরিকুম ইনদিয়াস সালাহ, আমার রাষ্ট্রকর্মে সালাতের উপরে কোনো কাজে নাই তোমাদের। আমার মন্ত্রীরা শোনো, আমার অধীনস্থরা শোনো, আমার এই রাষ্ট্রকর্মে অর্ধ পৃথিবীর জন্য আমি শাসক, সবচেয়ে বড় কাজ হলো সালাত। যে সালাত দিয়ে এই মহাবিশ্ব আল্লাহর সাথে সম্পর্ক রাখে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রতিটি পাখি তার তসবিহ তার সালাত নামাজ কি সে জানে, প্রতিটি গাছ জানে তার সালাত তাসবিহ কি, সে ওই সালাত তাসবিহ দিয়ে আল্লাহর সাথে সম্পর্কিত হয়ে থাকে। প্রতিটি ধূলিকণা জানে, ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোনো বস্তু নাই যে আল্লাহ তাসবিহ জপে না। তাসবিহ মানে সালাত, সালাত পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আল্লাহকে সেজদা দেয়। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের কুল মাখলুকাত আল্লাহকে সেজদা দেয়। আপনি সালাত এখানে পড়লেন, দোয়ায় কুনুতে বললেন অনাখলা অনাত্রুকু মাইয়াফজুরুক, আল্লাহ যে আপনাকে মানে না আমিও তাকে মানি না, আমি তাকে বর্জন করি, বয়কট করি, তার সাথে সম্পর্ক ছিন্ন করি, তাকে আমি ঘৃণা করি। এই কথাটা সালাতে বলে, ভিতরে বলে, দোয়ায় কুনুতে বলে, বাইরে কি করেন? আল্লাহর নেককার ইমানদারগুলিকে বাদ দিয়া যত বদকারের সাথে সম্পর্ক, সন্ত্রাসীর সাথে সম্পর্ক, খুনির সাথে সম্পর্ক, ধোঁকাবাজ প্রতারকের সাথে সম্পর্ক,
সালাত তো ধরে রাখলেন না, দুনিয়াতে ধরে রাখলাম না, মসজিদ থেকে বাইরে, মসজিদের বারান্দা থেকে পার হওয়ার পরে সালাত মসজিদে রেখে দিলাম, বিদায় করে দিলাম, সালাত মুক্ত হয়ে বাইরে গেলাম, এই সালাত দিয়ে কবরে কি পাবেন? যেই সালাত মসজিদের বারান্দার বাইরেই গেল না, কবরে যাবে? কবর তো বহু দূর, হাসরের মাঠে যাবে, ওটা তো বহু দূর, কাছেই তো থাকলো না। ও আকিমিস সালাহ, সালাতকে কায়েম রাখো মানে, ধরে রাখো মানে, সালাতের যে চেতনা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দুলোকে ভুলোকে সবার ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, কাউকে চাই না, তোমারই চরণ তলে আমি লুটিয়ে পড়ি, আমি তোমার দাস, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি, সব তোমারই চাই আমি। এটা হলো সালাত। যখন অফিসের চেয়ারে বসবেন তখন ধরে রাখবেন, কিসের টাকা পয়সা, লাথি মারো এইসব টাকা পয়সাকে, ঘুষের টাকা লাথি মারি আমি, পায়ের তলে পিষ্ট করি। আমার আল্লাহ রিজিকের মালিক, উনি রিজিক উনি দেন। স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণের গুদামে ঢুকেছে, ভুলে তালা বন্ধ হয়ে গেছে, চাবি নাই, ধুকে ধুকে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ ব্যবসায়ী গুদামে মারা গেছে, এত স্বর্ণ তার, কই স্বর্ণ খেয়ে তো বাঁচলো না, আল্লাহ বাঁচালেন না, রিজিক উনি দেন। ও আকিমিস সালাত, সালাত কিভাবে সালাত পড়ে আবার স্ত্রীটাকে বোরকা ছাড়া হিজাব ছাড়া নিয়ে তুমি নিউ মার্কেটে যাও, তো সালাত তো তুমি রেখেই দিলা, বিদায় করে দিলা, আকিমিস সালাত হলো না। সালাত ধরে রাখো, কায়েম রাখো, স্টিল রাখো এটাকে, সালাত তোমার সাথে সাথে চলবে। সালাত পড়া মানে কি? চিরস্থায়ী সিস্টেম, চিরস্থায়ী সিস্টেম। সালাত মসজিদে যা, বাইরেও তা থাকবে। মসজিদে নামাজ পড়ো আর নামাজের ভিত্তিতে সমাজ গড়ো, নামাজ যা সমাজ তা একরকম, এক রঙে চলবে। সেবকাত আল্লাহ, আল্লাহর কালার, আল্লাহর রং, এ রঙের কোনো ব্যতিক্রম নাই। সেবকাত আল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত যদি সালাত হয়, নামাজ যদি নামাজ হয়, তাহলে অবশ্যই নামাজ সিনেমা হলের দুয়ারে তোমাকে ঢুকতেই দেবে না, নামাজ ফিরে আনবে। যদি তোমার নামাজ নামাজই হয়, তাহলে অবশ্যই 1 কোটি টাকা ঘুষ তোমার টেবিলে পড়ে আছে, ডিনাই করে দেবে, তুমি পালাবে ওটা থেকে। কারণ ইন্নাস সালাতা, সন্দেহ নেই যে আসসালাহ, সালাত তানহা, তোমাকে বারণ করবে, বিরত রাখবে, ফিরিয়ে রাখবে আনিল ফাহশা, অশ্লীলতা থেকে, ওয়াল মুনকার, গরিত অন্যায় কাজ থেকে। সালাতও পড়লা, ঘুষও খাইলা, মানে সালাত নাই তোমার। মসজিদের সালাত মসজিদ থেকে বিদায় করে দিয়েছে। একটা হাদিস, কয়েকটি অনুষ্ঠানে এই হাদিসটি বলেছি, ইবনে মাজার 4245 নম্বর হাদিস। লা'আলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামা বিহাসানাতিন আমসাল জিবালি তিহামাতা বিদন। আমি অবশ্যই জানি আমার উম্মতের বহু লোক কিয়ামতের ময়দানে মক্কা মদিনার কত শত সহস্র পাহাড়ের মতো উজ্জ্বল নেকামল নিয়ে উঠবে। তাদের সালাত, তাদের যাকাত, তাদের সিয়াম, তাদের হজ, ওমরা, দান, দক্ষিণা, তসবিহ, জিকির, আজকার, তাদের জনসেবা, তাদের মাতৃসেবা, তাদের সন্তান সেবা, তাদের হালাল ব্যবসা বাণিজ্য, নেক আমলের অভাব নাই। ফায়াজালুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ ধুলিবালির মতো উড়িয়ে দেবেন। ক্বালা সাওবান সেফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, জাল্লিহিম লানা আল্লাহ নাকুনা মিনহুম ইয়া রাসূলুল্লাহ, এদের কথা বলে দেন আমাদেরকে, ক্লিয়ার করে দেন এরা কারা। নবীজি বললেন হুম মিন ইখওয়ানিকুম ওয়া মিন জিলদাতিকুম, ওরা তো মুসলিম ভাই, মুসলমান ভাই, মুসল্লি ভাই, নামাজি ভাই, তোমাদের হাজি ভাই, গাজী ভাই, তোমাদের মতো দান দক্ষিণা দানবীর, আল্লাহ ওয়ালা, তেলাওয়াতকারী, নেককার, পরেজগার, এগুলি সব তোমরা মনে করতা, এরা আসলে তাই ছিল।
ইউসাল্লুনা কামা তুসাল্লুন, তোমাদের মতোই সালাত পড়ে। ওয়ায়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, রাতে তাহাজ্জুদ তেমনি পড়ে যেমন তোমরা পড়ো। ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাকুহা, কিন্তু এই লোকগুলি যখন একটা অসৎ জিনিস পায় আর দেখে এটার তো বাধা দেওয়ার কেউ নাই, বাহ, কেউ তো নিষেধ করে না, ঝাঁপাই পড়ে ওই অপকর্মে। কি সুন্দর নামাজি, কালামি, কি সুন্দর তার টুপি পাঞ্জাবি। কলেজে গেছে, কলেজে গিয়ে দেখছে হাজার হাজার লাখ লাখ মেয়ে, ও আই লাভ ইউ, এখানে তো ভালোবাসার কলকারখানা, প্রেম কানন, বাধা দেওয়ার তো কেউ নেই। কোন মেয়ের সাথে কোন মেয়ে কোন ছেলে আমি চলে যাই, সবাই দেখি এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তা আমি আর কি জন্য বিরত থাকি? পাইছে সুযোগ, ইনতাহাকুহা মানে ওয়ালাকিন্নাহুম ইযা খালাও মানে পাপটাকে পাইছে এমন যে এখানে কোনো মুরব্বী নাই এটাকে বাধা দেওয়ার, এখানে কোনো সরকার নাই এটা করলে পিটাবার, কোনো পুলিশ নাই এটা করলে অ্যারেস্ট করার, এখানে কোনো দারোগা নাই, এখানে কোনো কোতোয়াল নাই, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধদাতা নাই। হু আর ইউ, হাউ আর, এটা 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 কি, তুমি কে, কি করছো, এ বলার কেউ নেই। পাইছে, শুরু করছে, সে বিলীন হয়ে গেছে। এইটা যা খালাও বিমাহারিমিল্লাহ, এখানে তো আমরা এখানে তো বাধা দেবে কে? যেই যুবকরা যদি এইরকম পাপের জিনার পরিবেশ পাইয়া জিনায় বিলীন করে দিয়েছে, কিসের মুসলমান, কিসের নামাজ পড়ছে? তোর নামাজ, তুই নিজের নামাজকে নিজে ধুলিবালির মতো উড়িয়ে দিয়েছিস। হাসনের মধ্যে আমি আল্লাহ কি করব? তোর যে আমল তুই উড়িয়ে দিলি, তুই তো ভালো থেকেছিস, ভালো পরিবেশ পেয়েছিস, তোর ভিতরে ওটা স্থান করে নাই, পিলার হয় নাই, ফাউন্ডেশন হয় নাই, তো করেছিস আর কি। এখন যখন পাপের পরিবেশ পেয়েছিস তখন তোরে চিনলাম তুই কে, তখন চিনলাম তোর আসল লোকটা। যা, তুই যখন তোর নামাজ, তোর ইসলাম, তোর ইমান, তোর আসল ভক্তি, তোর আল্লাহ প্রেম তুই উড়িয়ে দিলি, আমিও তোর সব কর্ম উড়িয়ে দিব। যা, ফাজআলনাহু হাবাআম মানসুরা, উড়িয়ে দেব, কিছু রাখবো না। ইসলাম অত সহজ না, ইমান অত সহজ না। একরকম থাকবে, দুরঙ্গি ছোড় দে, একরঙ্গি হয়ে যা, দুরঙ্গি হবি তা ছেড়ে দে, তুই ইসলাম ছেড়ে দে। তোরে কইছে কি ইসলাম ইসলাম করতে, মুসলিম হইতি, আব্দুল্লাহ নাম রাখতে কইছে কি তোরে? তোর ধর্ম ইসলাম, বাদ দে, তোর মতো মুসলমান দরকার নেই। ইসলামের বেইজ্জত করস। পশ্চিমা বিশ্বের খ্রিস্টানরা বলে এই যদি হয় মুসলমান, তো ইসলামের আমাদের দরকার নেই। তোর চরিত্র দেখে আল্লাহর দ্বীনের দুর্নাম হয়, বেইজ্জত হয়, কলঙ্কিত হয় ইসলাম। খুব বলি আল্লাহ, নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাতের অভাব নাই, ঘুষের পরিবেশে অফিসার হয়ে গেছে। ওহ, এই 50,000 টাকা দিয়ে যায়, উনি 1 লাখ টাকা দিয়ে যায়, স্যার কিচ্ছু না স্যার, এ জাস্ট আপনি একটা খেদমত করেছেন, আপনি তো খেদমত দিয়েছেন, আর আমিও কোনো ঘুষ দিচ্ছি না। স্যারে 1 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে যায় আর কি, এনভেলপে ঢুকে। স্যার আর কি করবে? পরিবেশ পাইছে, এখানে তো আমার কিছু বলার নাই। খালাউ বিমাহারিমিল্লাহ, চ্যালেঞ্জহীন, হারামের সুযোগ পেয়ে গেছি, নিষেধদাতাহীন, এখানে কেউ আমার ধরার নাই, কেউ বলার নাই, পাইছি তো। ওর কাছে ধন্যওয়ালা মানুষই হলো ধন্যওয়ালা, আল্লাহর কোনো মূল্য তার কাছে থাকলো না। যে আল্লাহ যে আমার প্রতিটি আন্দাজ ও আদা, প্রতিটি নকল হরকত, প্রতিটি স্পন্দন, প্রতিটি গ্রহণ বর্জন, প্রতিটি লেনদেন যে কিভাবে মনিটর করতেছে, যেন আল্লাহর মহাবিশ্বে আর কোনো বান্দা বান্দি না, আমি একলাই যেন ওনার বান্দা, 24 ঘন্টা উনি আমাকে নিয়ে আসেন। উনি তো এইভাবে প্রত্যেককে মনিটর করেন। প্রত্যেকে তো এমন ভাবা উচিত, আমাকে এমন ভাবা উচিত যে আমি ছাড়া আল্লাহর আর কেউ নেই, আল্লাহর কোনো সৃষ্টিও নেই, মাকলুক নেই। আল্লাহ 24 ঘন্টা আমার নিয়েই ব্যস্ত থাকে। আমি কি করি, কোথায় যাই, আল্লাহ সবসময় এটাই মনিটর করে। এরকম ভাবতে হবে। আসলে তো আল্লাহ এরকম, কারণ লক্ষ ট্রিলিয়ন সৃষ্টির দিকে নজর দেওয়া আর আপনার একার দিকে দৃষ্টি দেওয়া সেম কথা, সেম কথা। পাপের পরিবেশ পাইলে যারা
ইনতাহাকুহা খালাউ বিমাহারিমিল্লাহ, এই হাদিসের তরজমা ওলা কিন্নাহুম ইজা খালাও, মানে খালি পাইছে, কেউ তো নাই, কে বাধা দেবে? কে বাধা দেবে? কেউ তো নাই। এক সময় প্রেসিডেন্ট এরশাদ মেয়েদের রাস্তায় পাইলে সেনাবাহিনীকে বলছে আলকাতরা লাগাই দিতে, খোলা বডি খোলা বলে আলকাতরা লাগাই দেয়। তখন কিছুদিন পর্দা ফর্দা করছে, কেউ নেই, কে করবে? হুজুররা বলবে তো জঙ্গি বলে জেলখানায় দিয়ে দিব, গুল্লি মেরে ফাঁসি দিয়ে কোথায় নিয়ে যাবো? ওর কোনো পাত্তা আছে? মেয়েরা শার্ট প্যান্ট পরো। আমার শিশুকালে আমি 1900 আজ থেকে 60 বছর আগে, 50 বছর আগে আমার শিশুকালে যখন মাইকের গানের আওয়াজ শুনছি, আমরা সমস্ত যুবকরা হামলা করে যাত্রা প্যান্ডেল ভেঙ্গে হাতি মেরে, যে গায়িকা আসছিল গর্ভবতী ছিল, গর্ভখালাস হয়ে ওখান থেকে জান নিয়ে পালিয়েছে, মাইকের হরণগুলো পিটিয়ে এতটুকু করছি আমরা। এটার নাম ঈমান। এখন তো কেউ নেই, কে তোমারে বাধা দেবে? এই জন্য এখন আমলে সালে নাই, সমাজে আমলে সালে নাই। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এনেছে আর আমলুস সালিহাত, আল্লাহর কাছে যোগ্য আমল, আল্লাহর পর্যন্ত পৌঁছাবার যোগ্য আমল যারা করেছে, সালে মানে নেক আমল না, এটা ভুল তরজমা করে। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুল হাসানাত আল্লাহ বলেন নাই, 50 জায়গায় কোরআনে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সূরা আল কাহাফের 107 নম্বর আয়াত এটা। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছে, যোগ্য আমল করেছে। সালে বলা হয় আল্লাযী জালা আনহুল ফাসাদ, যে আমল থেকে নষ্ট জিনিসটা দূর হয়ে গেছে, খারাপ জিনিসটা দূর হয়ে গেছে, যে আমল থেকে পাপ জিনিসটা ডিলেট হয়ে গেছে, পাপ যেখানে নাই, যার জীবনে পাপ নাই হয়ে গেছে, ইচ্ছা করে কোনো পাপে যায় না, তার আমল হলো আমলে সালেহ। সালাত যেটা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, তুমি যেটাকে প্রেম বলো কোরআন ওটাকে ফাহশা বলে, তুমি যেটাকে স্মার্টনেস বলো কোরআন ওটাকে জিনা বলে, তুমি যেটাকে মডার্ন লাইফ বলতেছ কোরআন এটাকে ফাহশা, বিশৃঙ্খল। আল্লাহ থেকে তোমার বিশৃঙ্খলা করে দিল, ছিন্ন করে দিল, তোমার মনুষ্যত্ব থেকে তোমাকে ছিন্ন করে দিল, এটা ফাহশা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমলে সালেহ ওয়া আমিলুস সালিহাত 50টি আয়াতে বলেছেন, জান্নাতে যেতে চাও ঈমান লাগবে আর আমলে সালেহ লাগবে। আমলে সালেহ হলো ওই আমল যে আমলের পরে আর কোনো ফাসাদ ঢুকে নাই, নষ্ট হারা আমল, নষ্টামি করো নাই, জিনা করো নাই, গান বাদ্য বাজনা সারেগামা বাধা নিয়ে এসে নিয়ে থাকো নাই। আজকের স্বপ্ন, আজকে এক পরিবারে যেখানে গান বাজনা নাই, পরিবারের বাচ্চা একটা বাজনাওয়ালা খেলনা কিনছে, খেলনার মধ্যে বাজনা দিয়ে দিছে ইবলিস, শয়তান, দাজ্জাল্লাহ। ওই পরিবারে বাজনা বাজছে, রাতে ওই পরিবারের আরেকজন স্বপ্নে দেখে আকাশ থেকে একটা কি পড়ছে, পড়ে ওই ঘর শুদ্ধা জ্বলে, যারা ছিল তারা শুদ্ধা, ওই ঘরের মালিক শুদ্ধা জ্বলে ছাই পুড়ে সব শেষ। আল্লাহ হয়তো ওই ফ্যামিলিকে ভালোবাসে দেখে এই স্বপ্নটা দেখায় সতর্ক করে দিছে, বাচ্চার খেলনার ভিতরে বাজনা, এটার উপরে এই গজব আল্লাহর। নামাজ পড়ো আর টেলিভিশন ছেড়ে দিয়ে গান বাজনা শোনো, তোর মিয়া মুনাফেক, তোমার কইছে কি ইসলামের নাম ভাঙ্গাইতা? তোমার কিচ্ছু নাই। খালাও বিমাহারিমিল্লাহ, এখানে আমার বাবা তো নাই, আব্দুল গনি তো নাই। আব্দুল গনি তার পিতা ছোট্ট একটা রেডিও কিনছে, শুনছে, গান শুনছে, কিনে ওটা টের পায় নাই, ঘরের দরজা ভেঙে রেডিওটা নিয়ে বর্ষাকালে পুকুরে মাঝখানে ছুঁড়ে মারছে। এটার নাম আমলে সালেহ। রং তো নিছি একটাই, বাস মুনাফিকি রং,
নেব না, এক রং আল্লাহর রং নিছি, বা সেবকাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সেবকা, আল্লাহর রং, আল্লাহর রং যে নিছে তার চেয়ে সুন্দর রং আর কার? সাহাবীদেরকে ফুটন্ত তেলের কড়াইতে ফেলে দিতে চাইছে, এক্ষুনি ফেলে দেব, সামনে আরেক সৈনিককে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে হাড্ডি থেকে অস্থি থেকে মাংস আলাদা হয়ে ভুনা ফ্রাই হয়ে গেছে ওখানে। এখন সেনাপতিকে বলতে তোমার এখন ফেলবো, মুহাম্মদের দিন ত্যাগ করো। এইটা একটা টপ টপ করে চোখ দিয়ে পানি ফেলতেছে। রোমান বাচ্চা জিজ্ঞাসা করছে, কি ভয় পাচ্ছ? তোমারে ফেলে দেবো, অসুবিধা নাই, ফেলবো না, তুমি যদি খালি মুহাম্মাদের দিন ত্যাগ করো, মুহাম্মাদের আদর্শ ত্যাগ করো। না স্যার, আমি ওই জন্য কাঁদি নাই। তো কেন কাঁদলা? কাঁদছি আল্লাহকে মনে মনে একটা কথা বলেছি, আমি আমার আল্লাহর সাথে কান্নাকাটি করেছি যে আমার আল্লাহ একটাই তো রু দিয়েছ, আজকে বেঈমানের কড়াইতে পড়ে ওই রুটা চলে গেলে আর তো তোমার দেয়ার আমার কিছু নাই। যদি প্রত্যেকটা পশমের গোড়ায় একটা করে রু দিতা, যদি 5 লক্ষ 10 লক্ষ রু দিতা, 10 লক্ষ বার তোমার জন্য এই ফুটন্ত কড়াইতে আমি ঝাঁপ দিতাম, তোমার জন্য ঝাঁপ দিতাম। কেন নাই, কেন দিলা না এতগুলি প্রাণ? এই জন্য কাঁদছি আমি। রোমের বাদশা বলে, ওরে সর্বনাশ, মুহাম্মদের ছাত্র, এদের সাথে পারা উঠা না, পারলো না। পরে বলল, আমি তো বাদশা, দমে দমে প্রত্যেকটা কদমে তোমার সাথে হেরে গেছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার একটু ইজ্জত রক্ষা করো, আমার এখানে একটা চুমা দিয়ে তুমি তোমার বন্দি সৈনিক 100 সহ তুমি চলে যাও ভাই। চুমা একটা তোরে দিলে কি একটা সংস্কৃতি আছে, একটা চুমা দিয়া ওনার 100 বন্দি সহ উনি, এরপরে 30টা গোলাম, 30টা ঘোড়া, আরো কি কি সব উপহার দিয়ে তারে পাঠিয়েছে। এটার নাম মুহাম্মদের ছাত্র এরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা। ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যেই মুসলমান যখন দেখে মাঠ খালি, এই হারাম কাজ করব, টু শব্দ করার কেউ নাই, অতএব এটা 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 কিচ্ছু নেই, এটা কিছুই নেই আখেরাতে। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, এইটারই সব আমল, নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত হাসরের ময়দানে সবাইকে দেখাই আল্লাহ উড়াই দেবে। এবার জাহান্নামে যা, তুই নিজে তো উড়িয়ে দিয়েছিস। পরিবেশ কি? আমি গান শুনবো না, গান শোনার আমার ডানে বামে সামনে পেছনে টিভি চলছে, আমি ভাই এটা দেখবো না, আমার এটা ইমানের খেলা, দেখবই না। কে আমরা দেখলো না দেখলো, পরিবেশ পাইলাম কি না পাইলাম। এখানে তো এখন 700 মিলিয়ন উলঙ্গ নারীর ছবি আসতেছে, তরুণীদের ছবি আসতেছে। আমার বাবা এটা দেখতেছে না, মাও নাই, আমার আশপাশে তো কেউ নেই। এখন জম্মের দেখা দেয়, বেটা অমুসলমান, বেটা কিসের তোর ইমান আছে? সুযোগ পাইছে, খালাউ বিমাহারিমিল্লাহ, সুযোগ পাইছে, কেউ নাই, এই জন্য হারাম করে ফেরি, অন্যায়, ইলিগাল, কোরআনের বিরোধী কথা, ইসলামের বিরোধী জিনিস করে ফেলবো, কে দেখবে, কে কিছু বলবে? এই ভাবনা যে ভাবে, এই ধরনের কল্পনা যে করে, তারই কথা নবীজি বলে গেছেন 1400 বছর আগে। আমি জানি আমার উম্মতের মধ্যে একদল উম্মত এরকম আসবে শেষ জামানায়, বলে রাখলাম, কিছু থাকবে না, কিছুই থাকবে না। সুযোগ পেয়ে হারাম করো না, বরং আরো বেশি ভয় পাও। ওরে এখানে কেউ দেখে না, আল্লাহ দেখতেছে, 24 ঘন্টা মনিটরিং। পলাও এখান থেকে, ফাফিরু ইলাল্লাহ, ভেগে যাও। ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, সমাজে দাড়ি কাটার বিরুদ্ধে কেউ বলার নাই। আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি শেঠ, আমি গাঁজাখোর, আমি অমুক তমুক, কে কি বলবে? বেটা দাড়ি হুজুর, কোক না ওর চাপা রাখবো? দাড়ি কাটতেছেন, কেন দাড়ি কাটতেছেন? কেউ বলার নাই তো, সর্বনাশ করছেন। যেদিন কেউ বলার থাকে না, সেদিন বলার আল্লাহ থাকে। যেদিন বলার কেউ নাই, যেখানে ধরার কেউ নাই, সেখানে ধরার জন্য ডাইরেক্ট আল্লাহ, ডাইরেক্ট। ফেরাউনকে ধরার কেউ ছিল না, ডাইরেক্ট ধরেছেন আল্লাহ তাআলা। নমরুদকে ধরার কেউ ছিল না, এই জন্য ডাইরেক্ট আল্লাহ ধরেছেন। কওমে নূহ, কওমে শুআয়ব, কওমে লূত ধরার কেউ ছিল না, ডাইরেক্ট আল্লাহ ধরেছেন। এই জন্য যেখানে ধরার কেউ নাই, ওখানে আরো ভয় পাওয়া বেশি উচিত। এখন
আপনার যুবতী মেয়ে, তরুণী মেয়ে কলেজে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, বা চিটাং চলে যাচ্ছে, ঢাকা, হংকং, সিঙ্গাপুর চলে যাচ্ছে, কে বলবে? আগে তো আমাদের একটা বোন বাড়ির সীমানার বাইরে গেলে যেই মুরব্বি চোখে পড়ছে, কিরে এই মেয়ে কার, কোন বংশের, খোঁজ নিয়া সঙ্গে সঙ্গে বাপের বাড়িতে হাজির, তোর বংশের কলঙ্ক, মেয়ে জন্ম দিয়েছিস, খোঁজ খবর রাখতেছিস? মেয়ে লোক কি জিনিস? মেয়ে লোকের সৃষ্টিকর্তা ছাড়া তো কেউ ভালো জানে না। মেয়ে লোক কি জিনিস? মেয়ে লোক বাইরে গেলে কি হয়, ওয়ালে ওয়ালে দেখেন ছবিগুলি। মেয়ে লোক বাইরে গেলে কি হয়, টিভিতে দেখেন তো ছবিগুলি। মেয়ে লোক বাইরে গেলে কি হয়, ফেসবুকে দেখেন তো ছবিগুলি। মেয়ে লোক বাইরে গেলে কি হয়, ইউটিউবে দেখেন তো। মেয়ে লোক বাইরে গেলে কি হয়, কলেজে গিয়ে দেখেন। মেয়ে লোক বাইরে গেলে কি হয়, ঢাকার হোটেলে গিয়ে দেখেন। মেয়ে লোক বাইরে গেলে কি হয়, মদের বারে গিয়ে দেখেন। মেয়ে লোক বাইরে গেলে কি হয়, পার্কে গিয়ে দেখেন। আল্লাহর গজব পড়েছে এই যুগের মানুষের আকলের উপরে। নরসিংদী যেখানে থাকি ওরা বলে পুরুষ বাইরে গেলে বাচ্চা হয়, মেয়ে লোক বাইরে গেলে বেশ্যা হয়। শতভাগ সত্য কথা বলেছে, কেউ তো বলার নাই। কে বলবে এখন এগুলি? এই জন্যই বলছে হারাম করার ব্লাঙ্ক চেক পেয়ে গেছো, লাইসেন্স পেয়ে গেছো, কেউ বলার নাই তো। আমার মেয়ে, আমি হাত শার্ট প্যান্ট ভরাইয়া দুই হাতে আমরা কি জানি একটা এসে গেছে, উনি কি জানি একটা হয়ে গেছে, যুবতী মেয়েটারে বেশ্যাবৃত্তির চরিত্র দিয়া উনি দেখাচ্ছে। তুই মনে করিস না এই জমিনে কেবল দর্শক আছে, ভিউয়ার্স আছে, ভিউ কেবল এই জমিনে আছে, কোটি কোটি গুণ বেশি ভিউয়ার্স আসমানে বসে আছে, মূল মালিক আসমানে আছে। এই তো মরে গেল, এই তো 2-3 দিন আগে, কয়দিন পরে পরে একজন করে যায়, মরার সাথে সাথে কিছু নাই, কিছুই নাই। একজন বলতেছে আরে উনি তো আছে, উনি আছে, উনি আমার সব করে দেবে, আমার কোনো চিন্তা নাই। হাসতে হাসতে বলতেছে উনি তো আছে, উনি এলাকা সব, হ্যাঁ উনি থাকলে আর তো ইনাকে রোখায় কে। ও রাতের বেলা ভোরে খবর পাইছে উনি নাই আর। পেশ আজাকে খবর বরামদ ফুলান আমান, খবর আসলো যে উনি তো নাই। একজন আমাকে বললো গতকালে যে ওনার উপরে ট্রাস্ট রেখেই 4-5 দিন আগে একজন কি কথাটা বললো, আর সকালে শুনলাম ওই লোকটাই নাই। হায়রে দুনিয়া, কিসের কি দুনিয়াতে। ও মুসলমান এক রং হয়, এক রঙের জিনিস, 2 রং নাই ইসলামে, 2 রং নাই। 2 রং আলা মুনাফিক। হারামের সুযোগ পাইছেন, পাপের সুযোগ পাইছেন, অন্যায়ের সুযোগ পেয়ে গেছেন, বেহায়াপনার সুযোগ পেয়ে গেছেন, সুদের সুযোগ পেয়ে গেছেন, ঘুষের সুযোগ এসে গেছে, দুর্নীতির সুযোগ এসে গেছে। অতএব করি কে কি বলবে, এই তো বিপদ। এই মনোভাব নেবেন, কিছুই থাকবে না। আপনার পায়ে আপনি কুড়াল মারলেন, আপনার জিনিস আপনি ধ্বংস করে দিলেন। এই চরিত্র যাতে মুসলমানে না হয়, বরং যেখানে কেউ নাই, এখন অসৎ কাজে বাধা দেওয়ার কেউ নাই, এখন মনে করবেন এইটাই ভয়ঙ্কর সময়। বাবারে, অন্য সময় মুরব্বীরা থাকলে অসৎ কাজ কিছু করতাম, আল্লাহ মুরব্বীদের উছিলা মাফ করে দিত। মুরব্বীরা নিষেধ করে, মুরব্বীরা ধরপাকড় করে, এই জন্য হয়তো বেঁচে যাইতাম। ধরে না তো কেউ, এই সময় বেশি বিপদ, বেশি ভয়। যাবে তো যাবে, সবটা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে সালেহ বুঝার তৌফিক দান করেন। একামতুস সালাহ, আকিমিস সালাহ মানে কি, এটা বুঝার তৌফিক দান করেন। সালাতকে মসজিদে পড়ে যেখানে যাব ধরে রাখবো। আমলে সালেহ মানে সৎ কাজ করে অসৎ কাজ টোটালি বর্জন করা, তাহলে সালেহ হয়, যোগ্য হয় আল্লাহর কাছে যাওয়ার। কে না জানি 100 লিটার জমজমের পানিতে 1 গ্রাম পেশাব ঢেলে দিলে এটা সালেহ থাকলো না। জমজমের পানি খুব সুন্দর, কিন্তু এটা পান করার সালেহ থাকলো না, পান করার যোগ্য থাকলো না, ফাসাদ ঢুকে গেছে। পানির মধ্যে আর্সেনিক ঢুকে গেছে। পানিটা খুবই জীবন, অপর নাম জীবন তার, কিন্তু পান করার যোগ্য সালেহ থাকলো না। সালেহ মানে যোগ্য, পান করার যোগ্য থাকলো না, কারণ ফাসাদ ঢুকে গেছে, আর্সেনিক ঢুকে গেছে। ফল খেতাম, এই ফল খেলে জীবন স্বাস্থ্য কত সুন্দর হবে, এমন ফরমালিন দিয়েছে, এটা খেলে ক্যান্সার। ফরমালিন ঢুকে গেছে,
কার্বাইড দিয়ে পাকিয়েছে, এমন কলা দেখলে ভয় লাগে। কিরে কলা দেখেছি সারা জীবন, কলার ছড়ার উপরেগুলো আগে পাকে, নিচেরগুলি পরে পাকে, একটু একটু পাকে, সবগুলি এক রাতে কেমনি পেকে গেল? কার্বাইড, কার্বাইড ঢুকে গেছে। আর এগুলি ভদ্রলোক জানাশোনা লোক আর খায় না, পুলিশে পরীক্ষা করে টের ফেলে সব ফেলে দেয় খালের মধ্যে। এটা বিষ। আমলে সালেহ ওই আমলকে বলবে আল্লাহ তাআলা যে আমলের ভিতরে আপনি বিষ ঢুকান নাই, আপনি সৎ হয়েছেন, কোনো খারাপ আর জীবনে আপনি করতেছেন না। খারাপ ভুলে চুকে কিছু হতে পারে, সেটা অন্য আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আপনি সুযোগ পেয়ে, অন্যায় সুযোগ পেয়ে গেছেন, এই যুগে কেউ তার বলার নাই আর কিসের কি। এখন বাদ, এই চরিত্র যার, এই চিন্তা চেতনা যার, তার উপায় নাই, তারই সবগুলি আল্লাহ কিয়ামতের ময়দানে হাবা আম্মান সৌরা, ধুলিবালির মতো তার নামাজ রোজা নেক আমল উড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেন, এই ভয়াবহ পরিণতি থেকে এই যুগের মুসলমানদের আল্লাহ হেফাজত করেন, দুরঙ্গি হওয়া থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করেন যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সালেহ, সালেহ মানে যোগ্য, গ্রহণযোগ্য, সে আমল আল্লাহ করার তৌফিক দিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহি ইত্তাকুল্লাহ, ইবাদাল্লাহ ইত্তাখিযুল কুরআনা ইমামান ওয়া কুনু লাহু মুক্তাদিয়ান। ইক্তাদু বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের ইক্তেদা করুন, আল্লাহর কিতাবকে ইমাম বানান, ইলমকে ইমাম বানান, ওয়াহিকে ইমাম বানান, নবী রাসূলগণের প্রদত্ত জ্ঞানকে ইমাম বানান। সেই জ্ঞানে যা বলে সেই পথে পথে ছুটে যান, নাজাত পাবেন, শান্তি পাবেন। যে চায় সবচেয়ে বড় সম্মানিত হবে আল্লাহর কাছে, ফালিয়াত্তাকিল্লাহ। সমাজে, দেশে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে, আশপাশের বন্ধু বান্ধব, প্রতিবেশীর কাছে যদি সবচেয়ে বড় সম্মানিত হতে চান তাহলে ফালিয়াত্তাকিল্লাহ, মুত্তাকি হন। আপনাকে যে সম্মান করবে, রাষ্ট্রের প্রেসিডেন্টকে সম্মান কেউ করবে না, মনের এত গভীর থেকে এত মর্যাদা কেউ দেবে না অন্য কাউকে। আপনাকে যেটা দেবে, শাহজালাল, বারবার বলি শাহজালাল, কেন এত সম্মান এদের? কি ছিল এদের? ওই তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের এই বিশ্ব সমাজে স্ত্রীর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে আল্লাহরে বেশি ভয় পায়। কিছু দিতে পারলো না, শাড়িও নাই ঠিক মতো, একটা খাট পালঙ্ক নাই, একটা অর্নামেন্টস, একটা অলংকারও দিতে পারে নাই, একটা টেলিভিশনও ঘরে দিতে পারে নাই, ভাঙ্গাচোরা ঘরে থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মাস তার ঘরে আগুন জ্বলে না। রাইনাল হিলালা ওয়াল হিলালা ওয়াল হিলাল, এক চাঁদ দেখলাম, আরেক চাঁদ দেখলাম, আরেক চাঁদ দেখলাম। ওমা নুকিদু বিনারিন আলা তাআম, কোনো খাদ্য রান্নার জন্য একদিনও আগুন জ্বালালাম না। ওই ঘরে স্ত্রীটার অন্তরে স্বামীর প্রতি মায়াটা কেমন? যে স্ত্রী বলতেছে, এই বুখানাঙ্গা স্ত্রী আয়েশা বলতেছে যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি
জোলাইখার সাথী মহিলারা দেখতো, যারা ইউসুফকে দেখে সব আঙ্গুল কেটে ফেলছিল। ইউসুফের রূপে হতবাক হয়ে তরমুজ ফল কাটতে গিয়া নিজের আঙ্গুলগুলি কেটে ফেলেছিল। অকাত্তানা আইদিয়াহুন্না, সব হাত কেটে ফেলেছিল। আয়েশা বলে, আমার এই স্বামীকে দেখলে তো ওরা হাত না কেটে লাআসারনা বিল কাতইল কুলুব আলাল ইয়াদি, ওরা মনে হয় ছুরি চালাইতো হৃদয়ের মধ্যে। যেমন একটা স্বামী কেন পেলাম না, তাহলে আক্ষেপের ছোটে ছুরি মেরে দিত। যে ছুরি আঙ্গুলে মেরেছিল, আমার মোহাম্মদকে দেখলে ছুরিটা অন্তরে চালাই দিত ওরা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মান। টাকা পয়সা দিয়ে স্ত্রীকে খুব দুর্নীতি করে, ঘুষ, সুদ, হারাম করি, জোর জুলুমি করে কোটি কোটি টাকা দিলেন, আরেক বেটার লগে ভাগি চলে গেছে। আর কিছুই দিতে পারলেন না, একটা বিছানাও নাই, একটা হাঁড়ি পাতিলও ঠিক মতো নাই, একটা আলমারি নাই, একটা শোকেস নাই, একটা সোফা নাই, মাটির উপরে ঘুমায়। ও বলতেছে, আমার স্বামীকে যদি অন্যরা দেখতো, জোলাইখা সাথীরা দেখতো, তারা আক্ষেপে ছুরি চালাইতো অন্তরে। সম্মান চান স্ত্রীর কাছে, সচ্চরিত্রবান স্বামী হন, আল্লাহ হন, স্ত্রী জীবন দিয়ে দেবে। সারা পৃথিবীর প্রলোভন দেখে আপনার স্ত্রীকে আপনার থেকে কাট অফ করাতে পারবে না পৃথিবীর কেউ। শক্তিশালী হতে চান, সবচেয়ে পাওয়ারফুল হতে চান, ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে আল্লাহর উপর ভরসা করেন। আমার কিচ্ছু নেই, আমার কোনো ক্ষমতা নেই, পাওয়ার নেই, আমার সব আমার আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, কোনো পাওয়ার নেই, কোনো ধনবল নাই, কোনো জনবল নাই। কত সত্য কথা, আসলেই তো নেই। তোমার যে নাই তো মরি দেখো না, দেখার সাথে সাথে দেখা সব গেছে গা। কত সত্য কথা। তো মরে বুঝলে তো কোনো লাভ নাই, মরার আগে বুঝতে পারো না। ইসলাম আল্লাজি যা বিসিদকি ওয়া সাদ্দাকা বে, যেই নবী সত্য নিয়ে আসছে, সত্য নিয়ে আসছে, এরা তো কামিয়াব। উনি নিয়ে আসে সত্য। এই যে কথাটা কত সত্য, তোমার কিছু নাই, সব আল্লাহর, তোমার যে কিছু নাই, কত সত্য কথা তুমি জানো? মরে দেখো, মরে দেখো কতটা সত্য, কিছুই নাই তোমার। ব্যাংকার তোমার নমিনি খুঁজবে, ওনার নমিনিকে, উনি আর নাই। ওয়ারিশকে কে জমিগুলি দিয়ে দেন, ওয়ারিশ উত্তরাধিকারীকে বাড়িটা ভাগ করে দেন। ওনার জামাটা কে নিবা? ছেলে থাকলে না মেয়েরা যদি চাও তোমরা কাইটা গুইটা নাও, কোথাটা ভাগ করে নাও। বাবা যে বিড়ি খাইতো একটা কি জানি ছিল, ওটা কে নিবে নাও। বাবার এত আদরের মোবাইলটা কে নিবে নাও। বাবার এত আদরের হুন্ডাটা, মোটরসাইকেল, এত গাড়ি মার্সিডিজ কে নিবে নাও। বিশ্বাস করো না তোমার যে কিছু নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিশ্বাস হয় না তো মরে দেখ, কিছুই নেই। ইসলাম সত্য, চেতনাগুলি সত্য, মর্মগুলি সত্য, বাণীগুলি সত্য, ধারণাগুলি সত্য, বিশ্বাসগুলি সত্য, অসত্যের লেশ মাত্র নাই এখানে। শুধু ঘুমের গাফলতের নিদমহলে পড়ে থাকার কারণে বুঝে আসে না, একদিন ঠিকই বুঝে আসবে। ঘুম থেকে জাগো মুসলিম ভাইয়েরা, ঘুম থেকে জাগো। দুনিয়ার ঘুম চিরস্থায়ী নয়। আল্লাযীনা হুম ফি গাফলাতিন ওয়া হুম ফি গাফলাতিন, ওরা গাফলতের ঘুমে পড়ে আছে, উদাসীন, বেখবর। ঘুম থেকে জেগে উঠতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করেন, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আপনার সত্য দিনের প্রতিটি কথা, প্রতিটি ভাব, প্রতিটি মর্ম যে কত বাস্তব, কত সত্য, কত জীবন ঘনিষ্ঠ। আল্লাহ এক একটি কথা যেন এক একটি জীবন, এক একটি যেন এক একটি জীবন্ত ঘটনা যেন আল্লাহ এইভাবে বুঝাই দেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।